ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরো আগে। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত। এবার ভারতে ঢুকেই সেলফি তুলে পাঠালো হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না তারা হলো বাংলাদেশের জারজ সন্তান, আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগ্রত করছে মানুষের, তারা হলো বাংলাদেশের সুসন্তান। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইনকিলাব মঞ্চের নজিরবিহীন ঘোষণায় তোলপাড়। এই প্রথম বাংলাদেশে ইনকিলাব মঞ্চ আমরা যেটা চেয়েছি সেই ঘোষণা দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন। আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। কঠিন কথা বললেও কথাটার অর্থ এবং ব্যাখ্যা বোঝার পরে আপনার কাছে সহজ মনে হবে। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে কি করতে চা, বাংলাদেশের মানুষের ইমান, আকিদা, ইসলামের বিশ্বাস থেকে তুলে নিয়ে বাংলাদেশের আমাদের সন্তানদেরকে কুপথে পরিচালনার জন্য তারা বাংলাদেশের ভিতরে একাধিক রাস্তা দিয়ে, বর্ডার দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের হাশিশ, হিরোইন থেকে শুরু করে বিভিন্ন মাদক প্রতিদিন ঢুকাচ্ছে, যাতে করে বাংলাদেশের তরুণ তরুণীরা নষ্ট হয়ে যা। আর এই তরুণ তরুণীদের নষ্ট হওয়ার প্রতিবাদ যারা করবে তারা হবে সুসন্তান, আর যারা প্রতিবাদ না করবে তারাই বাংলাদেশের জারজ সন্তান। কারণ বাংলাদেশের তরুণ সমাজকে ইসলামের পথ থেকে, বাংলাদেশ প্রেমের পথ থেকে, বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে তুলে ধরার জন্য যারা কাজ করে তাদেরকে নষ্ট করবে। আর আপনি মুখে কুলু লাগাই রাখবেন, আর আপনি পকেটে ভারতীয় মানি ঢুকিয়ে ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্যের মালিক হবেন। আপনি বাংলাদেশের সুসন্তান নাকি বাংলাদেশের জারজ সন্তান, এই কথা বলার আর এই কথা বোঝার জন্য আপনাকে সায়েন্স পড়তে হবে না, মেডিকেল পড়তে হবে না, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না। আপনার মেধা, যোগ্যতা আর নলেজ, বিবেককে প্রশ্ন করলে আমার একজন রিক্সা চালক ভাই আপনার চাইতে ভালো বুঝে। আপনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছেন না মাদ্রাসার ডিগ্রি নিয়েছেন সেটা বিষয় নয়। আমার ডিগ্রি ছাড়া আমার ধান খেতে যে কৃষক ভাইটা কাজ করে আপনার চাইতে মেধাবী, আপনার চাইতে জ্ঞানী, আপনার চাইতে দেশপ্রেমী, আপনার চাইতে ধার্মিক, আপনার চাইতে সে সৎ মানুষ। তাই সেই মানুষগুলা কি বলে, আমাদের কথাবার্তায় জবাবটা তারা কি দেয় এবং তাদের সাথে আমাদের কথার মিল হচ্ছে কিনা, কাজের মিল হচ্ছে কিনা সেটাই আপনাদেরকে দেখতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে ডাকসু বিপি সাদিক কায়ুম। তারা হলো বাংলাদেশের গর্বিত সন্তান, বাংলাদেশের সাহসী সন্তান, হাদির উত্তরসূরি। আগামীর বাংলাদেশকে, বাংলাদেশের দৃষ্টিভঙ্গিকে বিশ্বের বুকে মাথা তুলে ধরার জন্য এরকম সাদিক কায়ুম প্রত্যেকটা মায়ের ঘরে যেদিন জন্ম নিবে সেদিন এই দেশ সোনার বাংলাদেশ হবে। হাদির মতন সন্তান যেই মায়ের ঘরে জন্ম নিবে সেই মা গর্বিত মা হবে। হাসনাত আব্দুল্লাহর মতন যেই বাবা এরকম সন্তান জন্ম দিবে সেরকম বাবা শুধুমাত্র একজন রাজমিস্ত্রির ছেলে নয়। হাসনাত আব্দুল্লাহ এদেশের গর্বিত প্রত্যেকটা মায়ের সন্তান। একজন রাজমিস্ত্রির বাবা যদি এরকম হাসনাত আব্দুল্লাহ জন্ম দিতে পারে, আপনি কোন কিসের কি ফালাইছেন? আপনার সন্তান বাংলাদেশের কোন কাজে লেগেছে? আপনি একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। হাসনাত আব্দুল্লাহর একটা পশমের সমান আপনার ছেলে বা মেয়ে হয়েছে কিনা, আপনি বানাতে পারছেন কিনা, এই চরিত্রের অধিকারী হতে পারছে কিনা, হাসনাত আব্দুল্লাহর মতো দেশপ্রেম আছে কিনা। আজকে হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছে, যদি তোমরা সন্ত্রাসীদেরকে তোমাদের দেশে জায়গা দাও তাহলে তোমাদের 7 সিস্টারকে ভেঙে খান খান করে টুকরা টুকরা করে 60টি বানিয়ে দেব। এই কথা বলার জন্য কলিজা লাগে, সাহস লাগে, রক্ত লাগে। দূষিত রক্ত এই কথা বলতে পারবে না, কারণ আপনি তো একজন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। আপনার সন্তান এই কথা বলতে পারবে না, কারণ তাকে হারাম খাওয়াইয়া বড় করেছেন। এখন সে হারাম পথেই চলবে, সে হালাল আর সত্যের পথে আসতে পারবে না। আজকে ভারত বিরোধিতা নয়, আমরা সন্ত্রাসীদেরকে ভারত জায়গা দিয়েছে, এর বিরোধিতা করছি, এর জবাব চাচ্ছি। বাংলাদেশে খুন খারাপি করবে আর ভারতে গিয়ে আশ্রয় নিবে, এরকম ভারতীয় এম্বাসি বাংলাদেশে কোনো দরকার নাই। বাংলাদেশ থেকে এরকম এম্বাসি উঠিয়ে দিতে হবে, এরকম হাই কমিশনের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আর এই অধিকার নাই যারা বলছে তারাই হলো বাংলাদেশের সোনার সন্তান। আর যারা এই কথার, এই তরুণদের সাথে একমত হতে পারছে না, তারাই বাংলাদেশের জারজ সন্তান। বাংলাদেশ ইজ ভেরি ক্রুশাল এন্ড আওয়ামী লীগ হ্যাজ টু বি দেয়ার। অর্থাৎ বাংলাদেশ বিকামস এ স্কেপগট ফর ইন্ডিয়া, মানে তাদের স্বার্থের জন্য, এবং বাংলাদেশটাকে একদম শেষ করে দিলে হলো বাংলাদেশকে তাদের আওতায় রাখতে হবে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য প্ল্যান এন্ড দিস আর ডেঞ্জারাস রাইট নাও। সবচেয়ে আমরা হাদির অবস্থা সর্বশেষ জানলাম, বলা হচ্ছে যে হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। উই ওয়ান্টেড ইট, এবং পুরস্কার ঘোষণা করা হয়েছে, উই ওয়ান্টেড দ্যাট টু। অর্থাৎ কিন্তু
সরকারের পক্ষ থেকে গরম এবং বিক্ষুব্ধ স্টেটমেন্ট আসতেছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ ফুয়াদ সাহেব এদের কাছ থেকে, কিন্তু সরকারের কাছ থেকে যে ধরনের স্টেটমেন্ট আসা দরকার আসতেছে না। এভাবে হবে না, এভাবে পলিটিক্স হয় না। এটা আপনি দেখেন, একটু আগে আমি একটা জিনিস শেয়ার করেছি, ইউটিউবেও করব। আমেরিকান ডিফেন্স সেক্রেটারি বলেছেন যে কোনো আমেরিকানকে, মার্কিন কোনো নাগরিককে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হলে আপনার 14 বংশের গুম হারাম করে দেওয়া হবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা বলেছেন উনি। এই ধরনের কথাবার্তা বলতে হবে, এটা রাজনীতি। এখানে কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে বলতে হয়। আমরা সরকারের কাছ থেকে যে ধরনের জিমিয়ে পড়া মানে স্টেটমেন্ট আসতেছে, আই এম সো আপসেট অ্যাবাউট দ্যাট। এবং আমি মনে করি মানে আমাদের অনেক পরিবর্তন দরকার, এবং এই পরিবর্তনের বাহিরে এই 2 মাসেও দেশকে রক্ষা করা যাবে না। এবং আমি বিশ্বাস করেন, হাদির উপরে গুলিবর্ষণের পরেও কিছুই হবে না আপনার বাংলাদেশের পরিবর্তন, এবং আওয়ামী লীগের কোনো পজিটিভ দিক নাই নেগেটিভ ছাড়া। কিন্তু এটাকে ট্যাকল করে ঐক্য বজায় রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, যেটা আমরা যেটা বলি, আই ডোন্ট সি দ্যাট অনেস্টলি স্পিকিং। এবং সামওয়ান গট টু রিজাইন by taking the responsibility of this attack. Someone got to take the responsibility and resign if they have crossed the border. It is unacceptable and unbelievable. এটা তারা এই ঘটনার পরে ঢাকা থেকে সাথে সাথে এসে চলে যায়নি বর্ডারে। এর ভিতরে মানে ইটস পসিবল এটা দিনে দুপুরে এই সিসিটিভির যুগে হামলা করে সে কোথায় গিয়েছে এটা বের করতে পারলো না তারা এখন পর্যন্ত। এটা খুবই আপসেটিং এন্ড আই এম সো আপসেট। আমি ভেরি এজিটেটেড, ট্রাস্ট মি। কারণ মনে রাখবেন, হাদির এই ঘটনা যদি তারা পার পেয়ে যায়, দেয়ার আর মেনি মোর টু কাম। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, মেনি মোর টু কাম লেডিস এন্ড জেন্টলম্যান। সো শঙ্কিত হওয়ার কিছু নাই, তবে আপসেট হওয়ার কিছু আছে, কারণ সব কিছু আমাদের পক্ষে, তাদের পক্ষে কিছুই নাই। একটা ঘটনা যাকে ঘটাতে পারে, তাদের পক্ষে কিছুই নাই। এটা কিছু স্ট্রং মানুষ সরকারে থাকলে এটার কথাবার্তার স্টাইলটাই ডিফারেন্ট থাকতো। বাট আমি যে কথাবার্তার স্টাইল দেখতেছি, আই এম ভেরি আপসেট অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো এটা ইটস ডাজন্ট ফিট অ্যাট অল এই সিচুয়েশনে। সো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে ক্ষুরোধার বক্তব্য আসতে হবে, স্ট্রং বক্তব্য, যেটাকে আমরা বলি কলিজা কাঁপানো বক্তব্য আসতে হবে। এগুলো নাই। তারা বসে বসে তারা কি করতেছেন আমরা জানি না। এবং বাংলাদেশের যে, এবং এখন বলা হচ্ছে যে গোয়েন্দারা তারা অনীহা প্রকাশ করেছে, তার আন্তরিকতা নেই। আমি জানি না পুলিশের ভিতরে বা আইনশৃঙ্খলা যারা তদন্ত করতেছেন এদের ভিতরে আওয়ামী ফেসিজমের কোন দূষর বা প্রেতাত্মা বা জিন আছে কিনা, যদি থেকে থাকে তাহলে প্রতিটা তথ্য এন্ড মুভমেন্ট তারা প্রকাশ করে দিবে। আই এম ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট অনেস্টলি স্পিকিং। কারণ যেহেতু ওই অর্থে, এবং তারা দে ডোন্ট ইভেন কেয়ার। আমি পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র দুজন উপদেষ্টাকে আমি আপনাদের পজিশনটাকে রিঅ্যাসেস করার জন্য বলবো। যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনকে ডেকে নিয়ে এসে প্রতিবাদ করেছে বা সামন্ড টু দি ফরেন সেক্রেটারি, এটাকে কি বলে, পররাষ্ট্র মন্ত্রণালয় সেক্রেটারি, আপনার সামন বাই ফরেন সেক্রেটারি, ফরেন মিনিস্ট্রি। সো আমি এতটুকু বলতে চাই যে এটা আরো কঠিনভাবে হতে হবে, এভাবে হবে না। আচ্ছা, প্রথমে বলি যে তারা বলছেন যে আপনার তারা মানে পার হয়ে গেছে, এখানে এটার সম্ভাবনা আছে কিনা? অফকোর্স আছে। আবার এটাকে 100% উই শুড টেক ইট ফর গ্রান্টেড? দ্যাট ইজ এ কোয়েশ্চন রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান। লেট মি টেল ইউ ওয়াই উই শুড বি কনসার্ন ফর ইট। লেট মি টেল ইউ ওয়ান থিং। আপনি যে হাদির এই ঘটনা, আপনি কি মনে করেন এটা এই ফয়সল একা ঘটিয়েছে? না, এদের সাথে বৃহত্তর একটা দেশ আছে এবং তাদের মেকানিজমটা এখানে জড়িত। আপনি যদি মনে করেন যে হাদির ঘটনা এবং তাকে পার করে দেওয়া সেফলি ঘটনা ঘটিয়ে, নাম্বার ওয়াজ বিগেস্ট চ্যালেঞ্জ সাপোজড টু বি, মানে ফর যারা ঘটিয়েছেন তারা। কারণ ঘটনা ঘটিয়ে ধরা খেলে এটার কোনো সাফল্য আর ভবিষ্যতে কোনো সাফল্য আওয়ামী লীগের জন্য নাই। সুতরাং তারা নিশ্চয়ই এই কাজ করেছেন যে কোনোভাবে ঘটনা ঘটিয়ে আপনার চলে আসতে হবে। এটাতে থ্রেটটা বা ফিয়ার্সটা ক্রিয়েট করা যায়, যেটাকে আমরা ফিয়ার মঙ্গারিং স্ট্র্যাটেজি বলে থাকি ইংরেজিতে। এইটা যদি হয়, আমি যদি আপনাকে বলি, তাহলে তারা এখানে বড় যে এই যে চক্রটা, তারকে তথ্যগতভাবে অর্থাৎ টেকনোলজিক্যাল যত সাপোর্ট আছে সব তারা দিয়েছেন ডেফিনেটলি। এখন সে বলা হচ্ছে চলে গেছে। প্রশ্ন হলো চলে গেছে নাকি এটা ইচ্ছাকৃতভাবে যারা বলছেন যে মানে অলরেডি মানে ভারতে চলে গেছে, বাংলাদেশে মানে তদন্ত বা তাকে তার মানে যেটা বলে হান্ট ফর মানে দিস অ্যাটাকার্স, এইটাকে জিমিয়ে দেওয়া স্ট্র্যাটেজিক্যালি কোনো ষড়যন্ত্র কিনা, সেই বিষয়টা আমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। কিন্তু আমি স্ট্রংলি বিলিভ করি বা বিশ্বাস করি যে 50-50 চান্স আছে। কেননা যেহেতু তারা এখানে কেন আপনি মনে করবেন যে এই ঘটনা ঘটতে পারে, এটার একটা প্রথম কারণটা হলো, মনে রাখবেন এটা ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড আপনার অ্যাটাক। কিভাবে?
ধরেন 10 দিন ধরে তার সাথে তারা মিশেছে, প্রথমে তার মুভমেন্ট, কারা কারা তাকে ফোন দেয়, কি কথা বলে, এর মানে হলো গোপন গোপন ডিভাইস দিয়ে প্রতিটা কনভারসেশন অফ হাদি রেকর্ডেড, প্রতিটা কনভারসেশন কার সাথে কোথায় কি বলেছে তাও রেকর্ড করেছে। দেখেন কতটা ওয়েল এক্সিকিউটেড। আমি এতটুকু বলি, ইনকিলাব মঞ্চের যারা আছেন, আপনারা তো রাজনীতি করবেন, আপনাদের শুভকামনা, কিন্তু আপনারা, আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনারা রাজনীতি করার মতো এখন পর্যন্ত ওই লেভেলের ইন্টেলেকচুয়ালিটিতে, আপনারা ইন্টেলেকচুয়ালিটি যেটা, সেটাতে আপনারা পৌঁছেননি বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বা মনে করি। আপনারা এতটা হাই রিস্ক এন্ড হাই টার্গেটেড ইন্ডিভিজুয়াল। আপনি দেখেন, এই লোকের সাথে 10 দিন ধরে এই অ্যাটাকাররা, তাদের যেহেতু তারা ইচ্ছা মূলত তারা এসেছে তাকে আক্রমণ করার জন্য বা হত্যা করার উদ্দেশ্যে, তাদের চলাফেরা, চোখের চাহনি এবং ফেসিয়াল এক্সপ্রেশনস, থিঙ্কিং, বডি গেস্টার ডেফিনেটলি ডেমনস্ট্রেটেড দ্যাট দে ওয়ান্ট টু হার্ম হিম। তো এটা আপনারা বুঝতে ব্যর্থ হলেন কিভাবে? দিনে দুপুরে যেখানে কোভিডের চিহ্ন নাই, এই কথাটা গতকালকে বলেছি, কিভাবে মাস্ক পরিয়েও আমার ছবি তুলবেন না? ওয়াই? বলেছে নিশ্চয়ই যে আওয়ামী লীগেরা দেখলে মানে আপনার এই খারাপ ভাববে। একবার মনে হলো না আপনাদের তাদের চলাফেরা, তাদের মুভমেন্ট? এই যে আমি ভিডিও দেখলাম, মানে সে যখন বক্তব্য দেয় তার এভাবে এভাবে করতেছে, মানে এভাবে, মানে অর্থাৎ সেটাকে মেনে নিতে পারতেছে না, ডেসপারেট, মানে ওয়েট করতে পারতেছে না, মানে এই সময়ের জন্য তাকে অ্যাটাক করার জন্য। একবারও আপনাদের মাথাতে এটা আসলো না। এটা আমি মনে করি আপনাদের যে ওই যে বললাম যে রাজনীতি শুধু রাস্তাতে দাঁড়িয়ে বক্তব্য এবং আপনার শাউটিং করলেই রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনৈতিক ব্যবস্থার বা আন্দোলনের সহযোগী হওয়া যায়, এটা সুস্পষ্টভাবে সেখানে প্রমাণিত হয়েছে। এটা অনেক এনসিপি নেতৃবৃন্দের মধ্যে ওই পরিপক্কতা বা ম্যাচুরিটি এখন আসে না, এটা আমি দেখতেছি নির্দ্বিধায়। ডেফিনেটলি আমি এটা বলেছি এর আগে একবার আপনাদেরকে। সো এটা এসেছে। এখন প্রশ্ন হলো গেল, এইটা তাদের দুর্বলতা বা সহজ, তাদের ইজিলি তারা নিয়েছেন। সেকেন্ড থিং হলো, যদিও হাদির বক্তব্যই ছিল আমি মরতে চাই, আমি মনে করি আমার স্ট্রাগলটা শুরু হবে যখন আমাকে গুলি করা হবে। এটা একটা বিপ্লবীদের কথা, ডেফিনেটলি একটা বিপ্লবী সেন্টিমেন্ট এবং মেন্টালিটিটা কত ডিপে তার অন্তর সে ধারণ করতো, সেটা সে সুস্পষ্টভাবে প্রতিটা বক্তব্য থেকে, এগুলো আগে শুনি নাই, আমি খেয়াল করি নাই, এখন আসতেছে, আমরা শুনলাম সেগুলা। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন যেটা আমাদের দরকার সেটা হলো যে কোনভাবেই হোক এদেরকে পাকড়াও করতে হবে। 3জনকে, তার বোন, তার স্ত্রী, তার গার্লফ্রেন্ডকে পাকড়াও করা হয়েছে, এবং আমরা যা জানলাম ভয়ঙ্কর এক দাগি অপরাধী। এবং আপনারা যারা জামিন করতে সহায়তা করেছেন এদেরকে, এই দাগি অপরাধী আওয়ামী লীগদেরকে কেন করেছেন? আপনারা এই লোককে কেন করেছেন? আপনারা জাতির কাছে ক্ষমা চান। যারা তার জামিনের জন্য সম্পূর্ণ তারা সহায়তা করেছেন, এই ঘটনাটা বাংলাদেশে ঘটতেছে, আমি নিজে দেখে এসেছি। আওয়ামী লীগের মানুষ মামলা খেয়েছে, যারা নিরপরাধ তাদেরকে হেল্প করতে সমস্যা নাই, কিন্তু জেনে শুনে একটা ভয়ঙ্কর টেরর এবং সন্ত্রাসীকে সহায়তা করলেন। আপনারা আপনাদের অবস্থান, দলীয় অবস্থান এবং ওই জায়গার অবস্থানটা আপনারা কাজে লাগিয়ে এটা দিলেন। আপনারা কিভাবে আপনারা এই দায়িত্ব এড়াতে পারবেন? কিভাবে আপনারা নিজেদেরকে এখানে আপনার নির্দোষ দাবি করবেন? আমাকে আপনারা বলেন। এই কাজটাই তো আপনারা করেছেন বলেই আজকের এই ঘটনাগুলো ঘটতেছে। কিন্তু আপনাদের উপরে, অনেকের উপরে এই ঘটনাগুলো ঘটবে না, কারণ আপনারা দলীয় আমব্রেলার ভিতরে আছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা সত্যিকার অর্থে এই বিপ্লব সাধন করেছেন, এটা কোনো দলের বিপ্লব নয়, এটা সাধারণ মানুষের এবং এই নতুন বিপ্লবীদের মাধ্যমেই এই সাফল্য, গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।